নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি নতুন জলের কই, ছোট ছোট মাছ, দেশি কই মাছ, তো কই মাছ দিয়ে দাঁড়া আলু দিয়ে পাতলা একটা ঝোল রান্না করে দেখাবো। তো চলো মাছটাকে লবণ আর হলুদ দিয়ে প্রথমে মেখে নেই। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ, আর কড়াইতে আমি মাছ ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে সুন্দর করে মেখে ভেজে নেব। এখন আমি মাছগুলো ভেজে নেব। নতুন জলের কই কিন্তু অনেক ছোট ছোটই হয়, এখনো মাছগুলো আসলে বড় হয়নি, কিন্তু এই ছোট ছোট কই কিন্তু একটা অন্যরকম টেস্ট। তো চলো মাছগুলো আগে সুন্দর করে ভেজে নেই। দেখো মাছটা কিন্তু আমার খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মাছগুলো খুব বেশি কড়া ভাজবো না, মাছগুলো তো অনেক কচি মাছ, কই মাছগুলো কিন্তু অনেক কচি মাছ, ঠিক আছে, ছোট ছোট। নতুন জলের কই বলতে যেটা হয় সেটাই। তো মাছটা আমার সুন্দর মতন ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা। গোটা জিরা দেওয়ার পর দিয়ে দেবো দুটো তেজপাতা। একটু জিরাটা একটু ভেজে নেব। আর মাছটা রান্না করার জন্য এখানে আমি আলু আর দাঁড়া কেটে নিয়েছি, আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। যখন আমার জিরাটা ভাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা দাঁড়া আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া। এইবার আমি সব কিছু একসাথে মিক্স করব। সুন্দর করে মিক্সড করার পর আমি এখন এটাকে ঢেকে দেব। মিনিট কয়েক আমি এটাকে সুন্দর করে কষাবো। মিনিমাম 2 থেকে 3 মিনিট আমি একটু সুন্দর করে আগে ভেজে নেব মশলার সাথে, আলু সবজির সাথে আর তেলের সাথে সুন্দর করে একটা যুগলবন্দি করব। দেখো আমি কিন্তু কয়েক মিনিট সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন আমি একটু হালকা জল দেব একটু কষানোর জন্য মশলাটাকে, যেন কোনোভাবে মশলার স্মেলটা না পাওয়া যায়। তো জলটা দেওয়ার পর আমি একটু সবজির সাথে আর মশলাটা মিক্সড করে দেব। যারা যারা আমার ভিডিওটি গতকালকে যে ভিডিওটা ছেড়েছি, যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে এতদিন পর আমি ভিডিও ছেড়েছি, তারপরও মোটামুটি যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব দিদিভাইরা আমাকে কমেন্টস করেছো তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের দেশের এখনকার যে পরিস্থিতি, তার মধ্যে আমাদের পুরো দেশের সব কিছু বন্ধ ছিল। যখন তুমি মশলাটা কষাবে না, তখন মশলার চুলার জালটা কিন্তু কমিয়ে দিতে হবে, খুব হাই ফ্লেমে রাখা যাবে না। যদি হাই ফ্লেমে রাখো তাহলে হবে কি, মশলা কষানো হবে কিন্তু প্রপার ওয়েতে মশলাটা কষানো হবে না। তো দেখো আমি কিন্তু এটা ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার মাঝখানে এখন আমি আবার একটু উলট পালট করে দিলাম। এখন আবার ঢেকে দেব, যে পর্যন্ত তেল না ছাড়বে সে পর্যন্ত কিন্তু আমি কষাতেই থাকবো। দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। মিনিমাম আমি 10 মিনিটের মতন সুন্দর করে কষিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। এই আমি দিয়ে দিলাম ঝোলের জল। আমি এরপরে আরেকটু জল ব্যবহার করেছি। এখন আমি সুন্দর করে সব কিছু একসাথে মিক্সড করে দেব, আর একটু বলক আসতে দেব, ঠিক আছে। তো বলকটা আসুক, বলকটা আসলে আমি মাছগুলো দিয়ে দেব। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দেওয়ার পরে একটু হালকা নেড়ে দেব। তো মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর মিনিমাম 5 থেকে 6 মিনিট এটাকে আমি জাল করব। মাছটা দেওয়ার 2-3 মিনিট পর দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পরে
একটু নেড়ে দিলাম। এখন এটাকে আরও 3-4 মিনিট জাল করব। তো জাল হওয়ার পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো চলো এটাকে নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ দেখার পর তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিও। আর পুরো ভিডিওটা দেখো, টেনে না দেখে। তো এই হচ্ছে আমার দাঁড়া আলু দিয়ে দেশি কই মাছের পাতলা ঝোল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো রান্না করবে আর কেমন রান্না করলো অবশ্যই কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না কমেন্টস বক্সে। সবাই ভালো থেকে সুস্থ থাকো, আমার যেন আশীর্বাদ করো, আর আমি যেন মন ভালো রেখে সুস্থ সবল মতো তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি। তো আজকের জন্য এতটুকুই, টাটা।